জানিস বাবাই, তোর মা তো শুনতে পাবে না, তা নাহলে বলতাম। এখন আমার একটা গান গাইতে ইচ্ছে হচ্ছে। কি গান জানিস? এই জীবনের পথ সোজা নাও যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। আগের দিনের ভিডিওটা যেখান থেকে এন্ড করেছিলাম, আবার আজকে সেখান থেকেই আমি আরম্ভ করলাম। আর আমরা তো যাচ্ছি পেহেলগাম, 2 দিন থাকার ওখানেই ব্যবস্থা আছে। তো পেহেলগাম যেতে যেতে তোমাদের সাথে তো শেয়ার করলামই, অ্যাপেল বাগান থেকে অ্যাপেলের জুস খেলাম। তারপর এখন এগিয়ে যাচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। আর যেতে যেতে রাস্তায় যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। মানে মন ভরানো, চোখ জোড়ানো একটা অপরূপ সৌন্দর্য। কোন দিকে যে তাকাই মনে হচ্ছে পাহাড়ের গায়ে রূপোর চাদর দিয়ে কেউ জড়িয়ে দিয়েছে। আর এখন হোটেলে চলেই এসছি। পেহেলগাম আসতে মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগলো শ্রীনগর থেকে। আর আমাদের হোটেলে আমরা চেক ইন করে গেছি। তো তোমাদেরকে দেখাই আমাদের হোটেল থেকে। আমরা একদম পেহেলগাম বাজারেই আছি। হোটেল থেকে কেমন মানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাচ্ছে। হোটেলের যে করিডোর মানে বারান্দা রয়েছে সেখান থেকে খুব ভালো করে পাহাড়গুলো দেখা যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য। আর হোটেলের রুম ট্যুরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমরা যে রুমটা নিয়েছিলাম সেখানে 2 বেড দিয়েছিল। একটা রয়েছে যে মিনি ফ্রিজ, আর কাবার্ড তো রয়েইছে, তার সাথে রয়েছে এরকম বড় আয়না রয়েছে, তারপর টিভি রয়েছে, সবই রয়েছে যা যা থাকার। রুমটা বেশ ভালোই ছিল। আর বড় বড় 2 বেড দিয়েছে যাতে আমাদের 4 জনের খুব ভালো করেই হয়ে গেছিলো। আর এখানে চায়ের কেটল সবই দিয়েছে, চাটাগুলো পরে এসে দিয়ে গেছে। আর এটা হলো ওয়াশরুমটাও বেশ ভালো। হোটেলটা আমার বেশ ভালো লেগেছিল। এটা হলো 5th সিজন একটি হোটেল আছে, সেটাই পেহেলগামে। আর এটা এখন সোফা কাম বেড, এটা বসাও যাবে সোফার মতো, আবার বড় করে দিলে আমরা 2 জন শুতেও পারবো। আর এদিকে একটা বড় বেড রয়েছে। আর যাই হোক, হোটেলে ইন করে আমরা আর কিছু খাওয়া দাওয়া করিনি বলতে সকালে ব্রেকফাস্টটা একটু দেরি করে করেছিলাম। তারপর দুপুরে আর ভাবলাম কিছু খাবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। কারণ আমরা একটু ঘোড়ায় চড়ে যাব বৈশারণ, ঘোড়ার পিঠে চাপবো বলে, ওই জন্য শরীরটা একটু হালকা থাকবে। ওই জন্য কেউই বললে আর কিছু খাবো না, একবারে এসে খাওয়া দাওয়া করবো। আর এই যে হোটেলের যে বারান্দা, সেখান থেকে তো পাহাড়গুলোকে দেখাই যাচ্ছে। ঘোড়ার পিঠে রিম্বি, আমি, আর পেছনে রিক আর পিয়ারি। এখন আমরা যাচ্ছি বৈশারণ। সামনে যাচ্ছে রিক আর রিম্বি, আমি রয়েছি মাঝখানে একদম পেছনে। আজকে একটু মনে হচ্ছে রাজা রাজা ভাব লাগছে রে ঘোড়ার পিঠে চড়ে। আমার নাম সার্থক নয়, যদি এগুলো ঘোড়া হতো সত্যি সার্থক হতো। এটা তো খচ্চর। ও, আমি সাদা ঘোড়ায় বসেছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। খচ্চরের পিঠে খচ্চর চড়েছে রিক। রিক কি বলছিলিস জানো? তুই কি একটা বলছিলিস, জাতির স্বর না কি একটা? বল না শুনি। আরে শুনি, বল না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাজপুত্র ছিলাম। আচ্ছা, হ্যাঁ, যুদ্ধ করতে যেতাম ঘোড়ার পিঠে চড়ে। ওকে, আজকেও যাচ্ছি। আচ্ছা, এনজয় করতে যাচ্ছি। চ বাবা চ, ঠিকঠাক ভাবে চ। দাদা মনু সাহস আছে বাবা। হ্যাঁ, ওর ঘোড়াটা আবার জল খেতে চলে গেল। আর দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি ঠিক আমাদের লেফট হ্যান্ড সাইডে কিরকম সুন্দর একদম হিমালয়ান রেঞ্জ। দেখ রিম্বি রিক জল খাচ্ছে, पानी पी रहा है।
পিয়ালি তোমার ঘোড়াটা জল খাচ্ছে না? আমরা যে হর্স রাইডিং এ বেরিয়েছি এই দুই ভাই মানে মানে আমাদেরকে নিয়ে বেরিয়েছে, এদের সাথে পরিচয় করিয়ে দিই। भैया क्या नाम है आपका? मेरा नाम बशारत अहमद खान। बशरत अहमद खान। हाँ। इधर के श्रीनगर का ही हो? हाँ हाँ। और भैया आपका नाम क्या है? सदर अहमद खान। तो ये दोनों भाई हम लोगों को लेके जा आज हमारा हॉर्स राइडिंग पे। আর এক ভাইয়ের সাথেও পরিচয় হলো, ওই ভাইয়ের সাথেও কথা বলে নি। এই ভাই হচ্ছে এখানে থাকে, वो फोटोग्राफर। भाई आपका नाम क्या है? माजिद। माजिद सर। माजिद, अच्छा ठीक है, चलो उधर तस्वीर तो खींचना ही है। कोई बात नहीं। हम भी तुम्हारा वीडियो बना रहा है, ओके यूट्यूब में जब आएगा तुम भी देख लेना। तो भैया क्या बोल रहा था? यह सर एडवेंचर रूट यहाँ से शुरू होता है। एडवेंचर रूट इधर से शुरू होता है, हाँ सर, मिनी स्विट्जरलैंड का रूट। मिनी स्विट्जरलैंड का रूट बाइसरन। वैसरन। लेकिन जो लोग ये देख रहा है उसको बोलो सब आ जाओ यहाँ देखो। सब आ जाओ देखो यहाँ। दादा यहाँ पे वाइल्ड एनिमल्स है क्या? वाइल्ड नहीं है, वो वाला नहीं है। यहाँ जू है लेकिन वहाँ छोटे लिपर्ड रहता है, स्नो लिपर्ड है और भालू, वो कैट, बिल्ली। और इधर ये जो एरिया है इधर कोई वाइल्ड एनिमल नहीं रहता है लेकिन ज़्यादातर लिपर्ड रहता है। लेपर्ड? हाँ, मतलब खाएगा तो लेपर्ड ही खाएगा। हाँ। यही हलो मिनी स्विट्जरलैंडेर रास्ता। वाह वाह। जो फॉलोअर हो सब आ जाओ यहाँ कश्मीर में। कश्मीर में आ जाओ। यहाँ पे कितना मजा आता है। রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর, তার মধ্যে দিয়েই ঘোড়াগুলো যাচ্ছে। আর এই ভাইরা বলছে প্রত্যেককে যে টুরিস্ট যেন আসে, সব টুরিস্টরা এলে ভালো হয়। স্বাভাবিক, কারণ ওদেরও তো জীবিকাটা চলে এইভাবেই। পিয়ালি ঠিক আছে তো? एकदम ही ताई। हम लोग तो है वेस्ट बंगाल कोलकाता से। कोलकाता के लोग अच्छे हैं सर। अच्छा, हाँ बहुत अच्छे लोग। हाँ कोलकाता का लोग अच्छे रहता है। क्योंकि वो सब लोग का बिजनेस रहता है। हाँ और मस्त लोग है। कोलकाता वालों को कौन बिजनेस देता है कोलकाता में? तो उनका दिल बड़ा है ना, उनका दिल बड़ा है। दिल है दिलवा में। और यार खून के कारण आगा चाहिए सर। রাস্তার অবস্থা দেখে একটু ভয় লাগছে ঠিকই, কিন্তু রিয়েলি অ্যাডভেঞ্চারাস। কিরিক বড়মা, এই জায়গাটার নাম হচ্ছে নামনার। আমরা প্রথম যেটা দেখে এলাম সেটা হচ্ছে পেহেলগাঁও ভ্যালি, এবার এলাম নামনার। আর এরপরে যেটা আছে इसके बाद क्या है ভ্যালি? কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালি। এই রাস্তাটা আবার একটু খারাপের দিকে এলাম। বড়মা ঠিক আছে তো? আর এই হলো কাশ্মীর ভ্যালি। দেখো না, তুলে রাখতে দোষ কোথায়। চলো জানিস বাবাই, তোর মা তো শুনতে পাবে না, তা নাহলে বলতাম। এখন আমার একটা গান গাইতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, কি গান জানিস? এই জীবনের পথ সোজা নাও যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। ওরে বাবা, দেখো নিচে কি চলছে সব এদের। আর একটা পয়েন্টে আমরা এসে গেছি। इस पॉइंट को क्या बोलते हैं भैया? लैंडिंग प्लेस डबियन। वो वहाँ कवर हो जाएगा। वो आगे कवर हो जाएगा। अच्छा अच्छा अच्छा, वहीं रुकना है ना। वहीं आप कवर करना। ठीक है। ये तो लीडर रिवर है क्या? ये इसको कहते हैं वाटरफॉल। लीडर रिवर का ही पानी है तो? से आता है। फॉरेस्ट। কেন মিনি সুইজারল্যান্ড বলে? দেখ না, সুন্দর দেখ। বুড়োমা কেমন দেখছিস বল? হ্যাঁ ঠান্ডা তো হবে।
যে রাস্তা আমরা ঘোড়ায় চড়ে এলাম সত্যি অ্যাডভেঞ্চারাস। শক্তি থাকতে হবে এবং সাহস থাকতে হবে। আবার এখানে কিন্তু অনেক কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে, চা, কফি, কাওয়া, ম্যাগি, আর কি নেই। সত্যি মানে মন ভরানো জায়গা। যারা আসোনি তারা কিন্তু আসতেই পারো, তবে হর্স রাইডিংটা বড় চাপের আছে। বৈশরণ সত্যি মিনি সুইজারল্যান্ড, কিন্তু একটা খুব বাজে জিনিস আমি নোটিস করলাম, মানে আমি বলতে বাধ্য হলাম, সেটা হচ্ছে যে এখানে একটা ইউরিনাল আছে যেখানে লেডিস জেন্টস প্রত্যেকের জন্যই তারা চার্জ করছে 10 টাকা করে পার হেড, কিন্তু এত আনহাইজেনিক এবং কি বলবো খারাপ, নোংরা, সেটা কিন্তু আমি ওদের চেঞ্জ করার জন্য সাজেস্ট করে এসেছি। তো ওরা বললো কি না এখানকার ট্যুরিস্ট ডিপার্টমেন্ট যারা ট্যুরিজম যারা দেখেন তারা এটার ওপর কোনো রকম নাকি দৃষ্টিপাত করে না, কোনো রকমভাবে ইন্টারেস্ট দেখায় না, সেই কারণের জন্যই এরকমভাবে পড়ে রয়েছে। এবং এটাও বললো যে আপনারা কমপ্লেন করুন, অনলাইন কমপ্লেন করুন। তা আমি ছোট্ট যেটুকু দেখলাম তোমাদেরকে শেয়ার করলাম। কি প্ল্যানিং? কিছু খেতে হবে না? এরকম ঘোড়া ছুটিয়ে এসে তো খেতে হবে। রিম্পি কি হলো রে? শরীর ঠিক আছে? হ্যাঁ दादा मूढ़ी ठीक ठाक दाम बोलिए। 50 रुपया? 50 रुपये ये ज्यादा नहीं हो रहा है? বৈশারণে বসে আমরা এখন খাচ্ছি কফি আর ঝালমুড়ি খাওয়া হয়ে গেল। খুবই কস্টলি। আর বলছি আবার ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে হবে। বাবা কি ঠান্ডা লাগছে, এত শীত শীত করছে, হাওয়া দিচ্ছে ভালো। রিম্বির এখনো খাওয়াটা হয়নি। অবশেষে আমরা বৈশারণ থেকে ঘোড়া চড়ে ফিরলাম। ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে আমি যে ঘোড়াটায় চড়েছিলাম তার নাকি যে পার্টনার ঘোড়া সে একটা অন্য গ্রুপের সাথে গেছিল, এবং সেই কারণের জন্য সেই ঘোড়াটার এত রাগ, বেটা আমাকে ফেলেই দিচ্ছিল। মানে যাই হোক, কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি আলটিমেটলি। হাত পাতের অবস্থা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। রাস্তা ওরে বাপ রে, বিশাল অ্যাডভেঞ্চার। হরেবল, কিন্তু অ্যাডভেঞ্চার আছে ডেফিনেটলি, কিন্তু হরেবল। ঠিক আছে, চলো এবার আমরা হোটেলে ব্যাক করে যাই, কারণ কালকে রাত্রে সকলের ক্লান্তি রয়েছে, কোনো তো ঘুম হয়নি, তার উপরে আমারই চাপে সবাই মিলে ছুটেছিল। হ্যাঁ, এবার হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ আজকে লাঞ্চ সেইভাবে রিগরিম্বি কিছুই করিনি আমরা। একটু মুড়ি, ঘোড়ার পিঠে চাপার ছিল তো ওই জন্যে সকালে ব্রেকফাস্টটা দেরি করে হয়ে অ্যাপেল জুস খেয়ে পেট ভরে গেছে, আর ঘোড়ার পিঠে বলছে চাপবো, ওই জন্য আর বললাম যে বেশি খাওয়া দাওয়া করিস না। আর আমাদের তো পেট ভারী ছিল, আর ওরাও বললো আজকে দুপুরে খাবো না, রাত্রে খেয়ে ভালো করে খাওয়া দাওয়া করবো। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, দেখাই তোমাদের। এইটা হলো এন্ট্রান্স, হোটেল 5th সিজন। এটা হলো পেহেলগাঁও, বেশ ভালো। সিকিউরিটি রুম একটা রয়েছে, ঘরটা সাজানো গোছানো। আর এই হলো নাইস বয়। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে এইটা। হ্যাঁ, খুব সুন্দর ভিউ, দেখো। দারুণ। চলো, এখন সন্ধে মানে এখন 6টার কত আলো দেখো। এই হলো আমাদের রুম 303। আর এখন হচ্ছে ইভিনিং টাইম। আমি এই মানে ইনফার্নো পরে নিয়েছি, খুব ঠান্ডা এখানে।
আর এখন দিয়ে গেছে গরম গরম চিকেন পকোড়া, স্ন্যাক্সে নেওয়া হয়েছে, দেখাই। এই হলো, এই দেখো পিয়ালির কি অবস্থায়, পিয়ালি আচ্ছা আচ্ছা উঠে এসো, খাবে এসো। আর রিক করছে এখানে চা, তাই তো রিক? আমি ব্ল্যাক কফি বানাচ্ছি। আচ্ছা ব্ল্যাক কফি বানাচ্ছিস, তাহলে আমাদের একটু চা করে দে, ঠিক আছে? আর চিকেন পকোড়া খাও। কেমন হলো? ভালো, ভালো করেছে বল। এবং সবচাইতে বড় কথা, এই ঠান্ডার সময় ঝালঝাল পকোড়া আর সাথে হচ্ছে ব্ল্যাক কফি, চা, মানে জাস্ট ফাটাফাটি জমে গেছে। ঠিক আছে, কি কিছু বলবা? না কিছু বলবো না, এবার ঢাকা দিয়ে শুয়ে পড়বো। কিরে? আর আমাদের হোটেলের মেনু কি সাথেই রয়েছে? হোটেল রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনার দুটোই ছিল। আর আজকে ডিনারে ছিল ভাত, রুটি, স্যালাড, স্যুপ, তারপর সিমাই, ডাল, একটা মাশরুমের সবজি, একটা পনিরের সবজি, পনির, আর অবশ্যই চিকেন, এসবই ছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, আর একদম সবই গরম গরম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকে যে আমরা বৈশারান গেছিলাম ঘুরতে, তার অভিজ্ঞতা ভয়ঙ্কর। ঘোড়ার পিঠে চেপে আমরা যে তোমাদের সাথে যেটুকু শেয়ার করলাম সেটা খুবই অল্প। যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে, আর আসতেও তাই। কি যে ভয়ঙ্কর রাস্তা, সেটা না গেলে বোঝা যাবে না। আর ওই ঘোড়ায় পিঠে চাপার অভিজ্ঞতা তো আমাদের কোনোদিনই নেই, তো এই প্রথমবার, কিন্তু সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাস্তাগুলোর এমন মানে কঠিন পরিস্থিতি যে ঘোড়াগুলো গিয়ে গিয়ে পুরো একদম গর্ত করে দিয়েছে। আবার বৈশারান উঠতে পাহাড়ের অনেকটা উঁচু দিয়ে উঠতে হচ্ছে। সব সময় তো আর ক্যামেরা করা সম্ভব হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে এন্ড করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।